জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিএনপি বেইমানি করেছে বা করছে এরকম একটা রেটরিক মোটামুটিভাবে বিরোধী দল সংসদের বাইরে দাঁড় করিয়েছে। এই প্রসঙ্গে কি বলবেন? আর গণভোটে যদি বিএনপি, আপনি আগে থেকেই বলছিলেন যে যেভাবে গণভোট হয়েছে সেটা নিয়ে প্রশ্ন ছিল, বিএনপিও শুরু থেকে আপত্তি করেছে, একদম শেষ সময় গিয়ে দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন। প্রশ্ন, বিএনপি তাহলে এই গণভোটে রাজি হলো কেন? হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইনই বা কেন করলো? নাকি এটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আপনাদেরকে এটা মেনে নিতে হয়েছিল? সেই সময় যেটা দাঁড়ালো, বিএনপি সংস্কারের পক্ষে আছে, এটা হলো প্রথম কথা। মানে গণভোটের ঝুঁকিটা কোন জায়গায়? যখন গণভোটে এসে আবারও সেই পুরনো প্রশ্নটা এসে হাজির হয়, আপনি গণভোটে না ভোট দিতে বলবেন তাহলে কেন? বলছি, এই যে 30টা বিষয়ের কথা উল্লেখ আছে, অনেকগুলো উল্লেখ করে আরও 30টা বিষয় গুরুত্বপূর্ণ ইস্যুজ আছে, ওগুলো খুব ক্ষুদ্র বা ছোট ইস্যুজ না, এগুলো তো বিএনপি অ্যাগ্রি করেছে। অ্যাগ্রি করছে না কতে থাকা, কতে হচ্ছে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বিএনপি আপার হাউস চায়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায় না। নিচেরটার মধ্যে হচ্ছে হলো তত্ত্বাবধায়ক সরকারের সাথে কমিশনগুলো। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায় শুধু একটা জায়গায় গিয়ে তার কিছু কমিশনগুলোর নিয়োগ দ্বিমত। আর কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশনেও বিএনপি একমত, নোট অফ ডিসেন্ট নাই অন্য কমিশনগুলোতে। সো কমিশন নিয়োগ আর মোটা দাগে আমরা বলি যদি আপার হাউস পিআর, এই গণভোটের যা যা কন্টেন্ট আছে তার মধ্যে এই দুইটা জিনিস ছাড়া তো বিএনপি বাকিগুলো সমর্থন করে। মানে প্রবলেমটা তো ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন বিএনপি 30টা বিষয় এখানে যা উল্লেখ আছে এগুলো সমর্থন করে, আর দুটো বিষয় সমর্থন করে না। আপনি তাহলে বিএনপিকে কি ভোট দিতে বলবেন? হ্যাঁ, ভোট মানে সমস্যাটা ওই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু বিএনপি এখন যেটা করছে বা করবেও সেটা হচ্ছে এই জায়গায়, আমি কিন্তু বিএনপির একটা মরাল রাইট এবং স্ট্রেংথ আছে মনে করি। সেটা হচ্ছে যে দুটো ইস্যুতে বিএনপি দ্বিমত করছিল, আমরা প্রচুর এই আলোচনা করেছি, সমালোচনা করেছি, সিভিল সোসাইটি সমালোচনা করেছে, কিন্তু বিএনপি তার অবস্থান তো ঠিক ছিল। তার অবস্থান সঠিক বলে যে ডিফারেন্ট ডিবেট, সে তো ওই জায়গায় স্টিক করেছে। সে কোনোদিন কিন্তু তখন বলে নাই যে আমি আচ্ছা মেনে নিলাম, পরে জেতার পরে সে বলছে এগুলো মানবো না। না, সে মানে নাই তো মানেই নেই। ফলে বিএনপি হাঁ ভোটে গেছে আমি মনে করি, কারণ এই গণভোটের প্রায় সবই তার হায়ের পক্ষে আছে। একটা পাবলিক পারসেপশন হচ্ছে যে বিএনপি কি এরকম মনে করেছে যে তখন আসলে নির্বাচনটা হওয়াটাই সবচেয়ে জরুরি এবং ভোট হইলেই বিএনপি ক্ষমতায় যাবে, ফলে যে কোনো মূল্যে আগে ভোটটা হোক। এই স্পিডটাও বিএনপিকে তাড়িত করেছে কিনা? এটাকে কেউ এভাবে ইন্টারপ্রিট করতে পারে না, এটাকে যৌক্তিকও মনে হতে পারে, যৌক্তিকও মনে হতে পারে। কিন্তু আমি আবারও বলছি, আপনি যখন না ভোট দিতে বলবেন তখন তো এটা ফ্যাক্ট বিএনপি সংস্কার বিরোধী এইরকম একটা পলিটিক্যাল ক্যাম্পেইন হতে পারে এবং এটা ইন্টারপ্রিটেশন হতেও পারে। আমি আবারও বলছি, একটা গণভোটের যে ব্যালট তাতে 30টা বিষয়ে বিএনপি একমত আছে, দুটোতে একমত নেই। তো সে যদি না ভোট দিতে বলে তাহলে তো দাঁড়ালো এই যে ক্যাম্পেইনটা করার জন্য অনেকে বিরোধীরা বসেছিল যে বিএনপি সংস্কার বিরোধী। এই হচ্ছে ব্যাপার। আর যেভাবে ইন্টারপ্রিট করছে যে বিএনপি চাইছে অন্তত ইলেকশনটা হয়ে যাক যাতে এটা নিয়ে প্রশ্ন না ওঠে, এটা কেউ কেউ এভাবে দেখতে পারেন, কিন্তু আমার কাছে কারণ ওটা বেশি মনে হয়েছে।